শীতকালের একটা ইম্পর্টেন্ট সবজি হলো গাজর। তা এখন সব সময় পাওয়া যায় এটি, কিন্তু শীতকালের টেস্টটা একটু বেশি হয়। আর এই জন্য আমি 1 কিলো গাজর গ্রেট করে নিয়েছি গাজরের হালুয়ার রেসিপির জন্য। এটাকে আমি এই গ্রেট করা গাজরটাকে ধুয়ে নিয়েছি। এটাকে আমি ঘি দিয়ে প্রথমে ভাজবো একটু। গাজরের উপরে ঘি দিয়ে নিয়েছি। আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে আমি হালকা শ্যালো ফ্রাই করে নেব। কিছুক্ষণ ভাজা হলে আমি এর মধ্যে দুধ দিয়ে গাজরটাকে সেদ্ধ করব। ভাজার সাথে সাথে আমি 4-5টা এলাচ এর মধ্যে দিয়ে নিলাম, যাতে ফ্লেভারটাও একটু সুন্দর আসে। মাঝে মাঝে নাড়িয়ে উলট পালট করে নিতে হবে ঘিয়ে। আর অবশ্যই ননস্টিকের কিছু নিলে ভালো হয়, তাহলে এটা লেগে যাবে না। আর একটু পরে আমি দুধ দিয়ে দেবো এর মধ্যে। 1 মিনিট ঘিয়েতে গাজর ভাজা হয়ে গেছে, শ্যালো ফ্রাই। এবার একটু দুধ মিশিয়ে দিচ্ছি, দুধ দিয়ে গাজরটাকে সেদ্ধ করতে দেবো। গাজরটা সেদ্ধ হলে তবে আমি এর সাথে মিষ্টি এবং আরো ভালোভাবে মেশাবো, মিষ্টি টিষ্টি এসছি। এই গাজরের মধ্যে দুধটা দেখছেন ফুটছে। এটা দুধটা একদম শুকিয়ে গেলে এর মধ্যে আমি চিনি অ্যাড করব। ততক্ষণ একটু আমাদের পেশেন্স রাখতে হবে। প্রায় 10-15 মিনিটের মধ্যেই হয়ে যাবে আশা করছি। চিনি দেওয়ার পর দুধটাও শুকিয়ে গেছে। এবার আমি একটা ইনগ্রেডিয়েন্টস দেব। বাড়িতে তো আমাদের সবসময় খোয়া ক্ষীর থাকে না, তাই জন্য রেসিপির একটু টুইস্ট আছে। এর মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ দিলে যখন টেনে যাবে তখন পুরো ওই খোয়া ক্ষীরের টেস্টই হবে গাজরের হালুয়ার মধ্যে। আপনারা সবাই করে দেখবেন, খুব ভালো টেস্ট আসে। এটাকে আমি ভালোভাবে গাজরের মধ্যে গুঁড়ো দুধটাকে মিশিয়ে দেব। আর আরেকটু হালুয়াটাকে টানিয়ে নেব। গাজরটা সেদ্ধ হয়ে এসছে, এবার একটু চিনি মেশাবো। প্রায় শেষের পথে। এরপর আমি একটু কিশমিশ মিশিয়ে দেব। কিশমিশটা দিলেও ভালো লাগে খেতে। এবার টানা হয়ে গেলে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। আমার এই রেসিপিটা শেষ হয়ে গেছে। এর উপর দিয়ে আমি হালকা করে ঘি দিয়ে দিচ্ছি। আমার হয়ে গেল কমপ্লিট গাজরের হালুয়া। সবাই করে খেয়ে কেমন লাগলো জানাবেন। আর খোয়া ক্ষীর ছাড়াও যে গাজরের হালুয়া করা যায়, এটাই তার রেসিপি। ভালো থাকবেন সবাই।